রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা আমের ঝালঝাল আচার। তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার ওগুলো কুচিয়ে নেব। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, আর ছালও ছাড়িয়ে রেখেছি। সবগুলো আমকে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি আমটা আগেই ধুয়ে রেখেছিলাম, তাই পরে আর আমি ধুচ্ছি না। আপনারা আগেই কিন্তু আমটা ধুয়ে নেবেন। তাহলে দেখে নিন আমি কাঁচা আমের আচার কিভাবে বানাই। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে আমি এপাশে কী কী মশলা নিয়েছি ওটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 2 চামচ গোটা ধনে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পানমৌরি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এমনি ভেজে নিতে হবে, তেল ছাড়াই। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে আমি গুঁড়িয়ে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর সরষের তেলের পরিমাণটা কিন্তু 100 গ্রাম আছে। এবার ওই তেলের মধ্যে আমি 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, ছোট চামচে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলটাকেও আমি নামিয়ে রাখবো। এবার আমি শিলের মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আমি এখানে শিলে গুঁড়ো করতেছি। একেবারে পিনো করে মশলাটাকে বেটে নিতে হবে। মশলাটা পিনো করে বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এটা। আমের সিজন আর এই আচারটা আপনারা বানাননি, তাহলে খুব মিস করবেন এই আচারটাকে। এবার আমটার মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। নুনটা একটু বেশি করেই দেব, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার ভাজা মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই কারণে আমি আর এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আমার এই আমের আচার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এপাশে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এবার আমটা ওর মধ্যে দিয়ে দেব। অল্প করে দেব। হাফটা আম দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল যে গরম করে রেখেছিলাম 5 ফোড়ন দিয়ে, ওইটা দেব। হাফটা মতো দিয়ে দিয়েছি। আবার হাফটা আম দিয়ে দেব। এটি আপনারা মাসের পর মাস রেখেও খেতে পারেন এই আচারটা। আবার হাফটা তেল আমি দিয়ে দেবো ওর উপরে। দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নেব। আমার আমের আচার তৈরি। এটি আপনারা রোজ একবার করে রোদ দেখিয়ে সারা মাস খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।